এফস্টাইনের মাধ্যমে সে আসলে ইসরায়েলের এজেন্ট। শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত। তারা যে কোনো সময় ট্যারিফ বৃদ্ধির একটা সুযোগ পেয়ে যাবে। অপারেটর ভার্সাস কনসেশনিয়ার, আমরা দেখতে পাই কনসেশনিয়ার যখন লিজে নেয় তখন তাদের হাতে ট্যারিফ বৃদ্ধি করার একটা সক্ষমতাও দেওয়া হয়। এই ডিজাইনে শুধুমাত্র আফ্রিকার কিছু গরিব দেশ তারা হচ্ছে বিভিন্ন বিদেশি কোম্পানিকে কনসেশনিয়ার দিয়েছে, কিন্তু বাংলাদেশকে আফ্রিকার গরিব দেশের দিকে যেতে চায়, ইউরোপের গরিব দেশগুলোর মতো যেতে চায়। আমাদের অর্থনীতিকে আমরা কোন দিকে চালিত করতে চাই? আমরা আমাদের অর্থনীতিকে উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে চালাতে চাই। আমরা আমাদের অর্থনীতিকে অনেক উপর দিকে নিতে চাই। এবং বিশেষ করে আমি বলবো, আমরা ইসরায়েল ভারতের দালাল যারা আছে তাদেরকে আমাদের চট্টগ্রাম বন্দর কেন সারা বাংলাদেশের যে কোনো স্ট্র্যাটেজিক স্থাপনার 1 ইঞ্চি 1 সুদ পরিমাণ জায়গাতে অবস্থান গ্রহণ করতে দেব না। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আপনারা জানেন এই কোম্পানির সিইও, তার নাম বিন সুলাইম, এফএইএর সহযোগী। সে হচ্ছে চাইল্ড ট্রাফিকারের সহযোগী, সে হচ্ছে পেডোফাইল, সে হচ্ছে শিশুকামী, সে নরমাংসভোজী। আমাদের বাংলাদেশ সরকার, ইউরোপ সরকার আর এই নরমাংসভোজী শিশুকামী শয়তান এই এফএইএর সহযোগী বিন সুলাইমের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে আমাদের চট্টগ্রাম বন্দর দিতে যাচ্ছে। এই চট্টগ্রাম বন্দর অনেক অনেক বেশি স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বিন সুলাইমকে, এফস্টাইনকে, এফস্টাইন হচ্ছে সরাসরি মোসাদের এজেন্ট, মোসাদের অ্যাক্সেস এজেন্ট। যারা হচ্ছে এরকম বিভিন্ন বিদেশি যারা ব্যবসায়ী আছে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাদের সঙ্গে অ্যাক্সেস করে এবং যোগাযোগ করে, তাদের মাধ্যমেই দালালিটা হয়। এই বিন সুলাইম এফস্টাইনের মাধ্যমে সে আসলে ইসরায়েলের এজেন্ট। সে যেখানে যাবে, তার কোম্পানি যেখানে যাবে, সেখানে ইসরায়েলের উপস্থিতি অনিবার্য। এছাড়াও বলতে হয় এই ডিপি ওয়ার্ল্ড কোম্পানির যে ডেপুটি সিইও রয়েছে সে কিন্তু একজন ভারতীয়, তার নাম নারায়ণ। এর বাইরেও ডিপি ওয়ার্ল্ডের প্রায় 70% স্টাফ আছে ইন্ডিয়ান। তারা যেসব দেশে যাচ্ছে আপনারা যদি দেখেন, এই দুবাইয়ের কোম্পানি ডিপি ওয়ার্ল্ড, দুবাই হচ্ছে ইন্ডিয়ানদের সেকেন্ড হোম। সেই ইন্ডিয়ান স্টাফদেরকে আমরা চট্টগ্রাম বন্দরে আমাদের মোস্ট স্ট্র্যাটেজিক, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টে এনে আমরা তাদেরকে স্থায়ী করে দিতে চাচ্ছি। এটা কি বাংলাদেশের উপকার হবে? আমি মনে করি এটা বাংলাদেশের শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত, এটা আমাদের স্বাধীনতার উপর আঘাত, এটা আমাদেরকে আফ্রিকার দিয়ে টেনে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা। এবং এর মধ্যে বিদেশি কোম্পানিগুলোর, বিদেশি যারা হচ্ছে সিন্ডিকেট রয়েছে তাদের বিরাট স্বার্থ রয়েছে।